আজ আমি তোমাদের সাথে কোনো মিঠে কড়া গল্প করতে আসিনি। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলতে এসেছি যা শোনার পর হয়তো তোমার রাতের ঘুম উড়ে যাবে। হয়তো তোমার মনে হবে এতদিন আমি কোন অন্ধকারে ছিলাম। তুমি কি জানো বন্ধু, চাণক্য কেন বলেছিলেন যে কিছু নীতি মানুষের জন্য বিষের মতো হলেও আসলে সেগুলোই হচ্ছে অমৃত? কারণ এই পৃথিবীটা ভালো মানুষের জন্য নয়, এই পৃথিবীটা হলো চতুর আর বুদ্ধিমান মানুষের জন্য। তুমি যাকে মন উজাড় করে ভালোবাসলে সে কেন তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেল? তুমি যার জন্য নিজের জীবনটা বাজি ধরলে সে কেন তোমার পেছনে ছুরি মারলো? আজকাল মানুষ তোমাকে ব্যবহার করছে, তোমার সরলতার সুযোগ নিচ্ছে, আর তুমি ঘরের কোণে বসে কাঁদছো। কেন হচ্ছে এমনটা? কেন? কারণ তুমি নীতি জানো না। তুমি জানো না কখন সাপ হয়ে ছোবল দিতে হয় আর কখন মাটির মতো নরম হতে হয়। আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে চাণক্যের সেই বিষাক্ত কিন্তু অমোঘ কিছু নীতি শেখাবো। আমি তোমাকে দেখাবো কেন কেন তোমার ভালো মানুষই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাস করো বন্ধু, আজকের এই কথাগুলো যদি তুমি মন দিয়ে শোনো, কাল থেকে মানুষ তোমাকে ভয় পেতে শুরু করবে। ভয় মানে এই নয় যে তুমি গুন্ডামি করবে, ভয় মানে হলো মানুষ তোমাকে আর তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ পাবে না, সাহস পাবে না। তোমার মনের ভেতরে যে অন্ধকার দানা বেঁধেছে সেখানে আজ আমি আশার আলো জ্বালাবো। সাইকোলজি এবং চাণক্যের নীতিকে একসাথে মিশিয়ে আমি তোমাকে এমন এক মানুষে পরিণত করব যাকে কেউ ভাঙতে পারবে না। যদি তুমি প্রস্তুত থাকো নিজের জীবন বদলে ফেলার জন্য, তবে চলো শুরু করি আজকের পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। দেখো বন্ধু, আমরা ছোটবেলা থেকে শিখেছি সবার সাথে ভালো ব্যবহার করো, কাউকে কষ্ট দিও না। কিন্তু সমস্যাটা কোথায় জানো? তুমি যখন অতিরিক্ত ভালো হতে যাও তখন লোকে তোমাকে ভালো ভাবে না, তোমাকে বোকা ভাবে। তোমাকে ভালো ভাবে না, তখন তোমাকে ভাবে বোকা। চাণক্য একটা কথা বলেছিলেন, বনে গিয়ে দেখবে যে গাছটি একদম সোজা কাঠুরে সবার আগে সেই গাছটিকেই কাটে, আর যে গাছটি বাঁকা সেটা কেউ ছোঁয় না। এই কথাটা তোমার জীবনের সাথে মিলিয়ে দেখো তো। তুমি সোজা মানুষ, তুমি কারো সাথে পাঁচে নেই, তুমি সবার উপকার করো, আর তাই তাই সবাই সবার আগে তোমাকেই আঘাত করে। এটা কেন হচ্ছে? এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। তুমি কি করো? কেউ একটা ডাক দিলেই তুমি সব কাজ ফেলে দৌড়ে যাও। কেউ একটু মিষ্টি কথা বললেই তুমি গলে জল হয়ে যাও। সাইকোলজি বলে যে জিনিসটা খুব সহজে পাওয়া যায় মানুষ তার দাম দেয় না। তুমি নিজেকে সস্তা করে ফেলেছো বন্ধু। তুমি ভাবছো তুমি ভালোবাসা দিচ্ছ, কিন্তু আসলে তুমি নিজের সম্মান বিসর্জন দিচ্ছ। ধরো তোমার এক বন্ধু বা তোমার ভালোবাসার মানুষ তোমাকে যখন তখন ফোন করে তার সমস্যার কথা বলে। তুমি নিজের কাজ পেলে তাকে সময় দাও, কিন্তু যখন তোমার প্রয়োজন হয় তখন কি তাকে পাশে পাও? পাও না, কারণ সে জানে তোমাকে তো ডাকলেই পাওয়া যাবে, তোমার কোনো ডিমান্ড নেই। তুমি ভয় পাও, তুমি ভাবো আমি যদি না বলি তবে ও যদি রাগ করে বা সামনের মানুষটি যদি রাগ করে, আরে ও যদি আমায় ছেড়ে চলে যায়। আর এই ভয়টাই তোমাকে তিলে তিলে শেষ করছে। চাণক্য নীতি বলে যে মানুষ না বলতে জানে না সে আসলেই নিজের জীবনের মালিক নয়, সে হলো অন্যের হাতের পুতুল। তুমি সেই পুতুলে পরিণত হয়েছো। তুমি ভাবো যে তুমি যেমন পরিষ্কার মনের মানুষ দুনিয়াটাও বোধহয় তেমনই। বন্ধু, এই ভুলটা আর করো না, আর করো না। সাইকোলজি বলে মানুষের মন বড়ই বিচিত্র। মানুষ নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে এবং কাজ ফুরিয়ে গেলে টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ফেলে দেবে। তুমি মানুষের ভেতরের সেই পশুরূপটা দেখতে পাও না বলেই আজ তোমার এই মানসিক কষ্ট। আমি জানি, আমি জানি তোমার এখন কেমন লাগছে। তোমার মনে হচ্ছে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, রাতে ঘুম আসে না, কেবল পুরনো কথাগুলো মাথার মধ্যে ঘোরে। কেন সে আমার সাথে এমনটা করলো? আমার অপরাধ কি ছিল? এক্সেট্রা বিভিন্ন বিষয়। শোনো বন্ধু, তোমার কোনো অপরাধ ছিল না। তোমার অপরাধ শুধু একটাই, তুমি তাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে। যখন কেউ আমাদের বিশ্বাস ভাঙে তখন শুধু আমাদের মন ভাঙে না, আমাদের আত্মবিশ্বাসটাও ধুলোয় মিশিয়ে যায়। তাই মনোবিজ্ঞানীরা বলেন রিলেশনে বা বন্ধুত্বে বা যে কোনো সম্পর্কে যখন কেউ অবহেলিত হয় তখন তার মস্তিষ্কে ঠিক তেমনই যন্ত্রণা হয় যেমনটা শরীরে গভীর ক্ষত হলে হয়। তুমি আজ যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা তোমাকে তিলে তিলে পাথর বানিয়ে দিচ্ছে। তুমি হয়তো ভাবছো তুমি আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবে না, তুমি আর কখনো হাসতে পারবে না, কিন্তু আমি তোমাকে বলছি বন্ধু, কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, বা কষ্ট আমাদের ভাঙতে আসে না, কষ্ট তোমাকে গড়তে এসেছে। যে লোহা আগুনে পড়ে না সেটা দিয়ে কখনো তলোয়ার তৈরি হয় না। তুমি আজ পুড়ছো কারণ কাল তোমাকে জয়ী হতে হবে। চাণক্য বলতেন শত্রুর দেওয়া আঘাতের চেয়েও কাছের মানুষের দেওয়া বিশ্বাসঘাতকতা অনেক বেশি শক্তিশালী।
অনেক বেশি শক্তিশালী। শত্রুর দেওয়া আঘাতের চেয়েও কাছের মানুষের দেওয়া বিশ্বাসঘাতকতা অনেক বেশি শক্তিশালী, কারণ এই বিশ্বাসঘাতকতা আমাদের চোখ খুলে দেয়। তোমাকে বুঝতে হবে এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে আবেগ দিয়ে নয়, এখানে বুদ্ধি দিয়ে লড়াই করতে হয়। তুমি যার জন্য কাঁদছো সে কি এখন তোমার জন্য ভাবছে? না বন্ধু, না। সে হয়তো অন্য কারোর সাথে হাসাহাসি করছে। তাহলে তুমি কেন নিজের মূল্যবান জীবনটা নষ্ট করছো? তুমি কি এতটাই সস্তা? তাই এখন আমি সমাধানের কথায় যাচ্ছি। তুমি যদি চাও কাল থেকে সবাই তোমাকে গুরুত্ব দিক, তবে তোমাকে তোমার স্বভাব বদলাতে হবে। তোমাকে হতে হবে একটু রহস্যময়, একটু কঠিন মানুষ। চাণক্য নীতিতে একটা কথা রয়েছে, সাপ যদি বিষাক্ত নাও হয় তবুও তাকে বিষাক্ত হবার ভান করতে হয়, তাকে ফনা তুলতে হয় ছোবল মারার জন্য। এর মানে কি? এর মানে হলো তুমি মনে মনে খুব দয়ালু হতে পারো, কিন্তু বাইরে থেকে তোমাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন কেউ তোমাকে হেয় করার বা অবহেলা করার সাহস না পায়। মানুষ তার পেছনেই দৌড়ায় যে তাকে পাত্তা দেয় না। তুমি যাকে বেশি গুরুত্ব দিচ্ছ তাকে আজ থেকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। হ্যাঁ বন্ধু, তাকে আজ থেকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। দেখবে সে নিজেই তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। যা পাওয়া যায় না মানুষ তার জন্যই পাগল হয়। আমরা বাঙালিরা খুব আবেগপ্রবণ, তাই না? একটু দুঃখ পেলেই সব কথা মানুষের কাছে উগরে দিই। এটা করা বন্ধ করো। চাণক্য বলেছিলেন, তোমার গোপন কথা বা তোমার দুর্বলতা, তোমার উইকনেস যদি তোমার শত্রু জেনে যায় তবে সে তোমাকে ধ্বংস করে দেবে। এমনকি তোমার সবচেয়ে কাছের বন্ধুকেও সব কথা বলো না, কারণ কাল সে তোমার শত্রু হতে পারে। সবচেয়ে বড় প্রতিশোধ কি জানো? মারপিট করা বা গালি দেওয়া নয়। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এতটাই সফল করে তোলা যেন তোমার সাফল্যে তোমার শত্রুর বুকটা ফেটে যায়। চাণক্য নিজে নন্দবংশকে ধ্বংস করেছিলেন শুধু নিজের বুদ্ধির জেরে। তিনি কিন্তু তলোয়ার ধরেননি, তিনি মাথা খাটিয়েছিলেন। বন্ধুরা, এটা ছিল আমাদের কি বলবো, একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, যেখানে আমরা বুঝলাম সমস্যাটা কেন হচ্ছে এবং চাণক্যের দৃষ্টিতে আমাদের ভুলগুলো কি কি ছিল। কিন্তু এর সমাধান কি? কিভাবে তুমি নিজের হারানো সম্মান ফিরে পাবে? কিভাবে তুমি নিজেকে মানসিকভাবে এতটাই শক্ত করবে যে কোনো ঝড় তোমাকে নাড়াতে পারবে না? কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে তুমি মানুষকে তোমার আঙুলের ইশারায় চালাবে? তো বন্ধু, তোমাকে শুনতে হবে, তোমাকে এই বিষয়গুলো একদম স্টেপ বাই স্টেপ শুনতে হবে। তুমি কি চাও আমি তোমাকে সেই অন্ধকার থেকে টেনে বের করি? তাহলে এখনই কমেন্টে লেখো, আমি নিজেকে বদলাতে চাই। হ্যাঁ বন্ধু, এখনই কমেন্টে লিখে দাও, আমি নিজেকে বদলাতে চাই। যদি দেখি তোমাদের অনেক সাড়া পাইছি, তবেই আমি আমি আমার কি বলবো, সেই মনস্তাত্ত্বিক কৌশলটা তোমাকে শিখিয়ে দেব। মনে রেখো বন্ধু, তুমি একা নও, আমি তোমার পাশে আছি। আজকের পর থেকে কোনো চোখের জল নয়, শুধু লড়াই হবে বন্ধু, শুধু লড়াই হবে। বন্ধু, তো আমি তোমার ভুলগুলোকে তোমার চোখে আঙুল দিয়ে রেখে দিয়েছি এতক্ষণে। তোমরা নিশ্চয়ই কমেন্ট করেছো বা কমেন্ট করতে ব্যস্ত হয়ে পড়েছো। তাহলে শুনে নাও, তুমি কেঁদেছো, তুমি হেরেছো, তুমি বিশ্বাসঘাতকতা পেয়েছো, এগুলো ছিল তোমার অতীত। কিন্তু এখন আমি তোমাকে যা বলবো সেটা তোমার ভবিষ্যৎ। চাণক্য বলেছিলেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না। বুদ্ধিমান মানুষ বর্তমান নিয়ে বাঁচে। আজ থেকে তোমার বর্তমান শুরু। এখন আমি তোমাকে এমন 10টি বিষাক্ত কথা কিন্তু জীবনদায়ী দাওয়াই ওষুধ দেব, যা স্টোয়িক দর্শন আর চাণক্য নীতির এক অদ্ভুত মিশেল। এই নিয়মগুলো যদি তুমি পালন করো তবে যে মানুষটা তোমাকে আজ অবজ্ঞা করছে কাল সে তোমার ছায়া ছোঁয়ার যোগ্য হবে না। সাইকোলজি বলে, যে মানুষ যত কম কথা বলে তার ব্যক্তিত্ব তত বেশি রহস্যময় আর শক্তিশালী হয়। চাণক্য বলেছিলেন, সবচেয়ে বড় শক্তি হলো মৌনতা বা নীরবতা। তুমি কি করো? রেগে গেলে চিৎকার করো, দুঃখ পেলে সবাইকে বলে দাও না না। আজ থেকে এটা বন্ধ করো। কেউ তোমাকে অপমান করলে পাল্টা গালি দিও না বা পাল্টা প্রতিশোধ নিতে যেও না। শুধু তার চোখের দিকে তাকিয়ে প্রয়োজনে একটু হাসো এবং সেখান থেকে চলে আসো। তোমার এই নীরবতা তাকে পাগল করে দেবে। সে ভাববে, ও কেন কিছু বলছে না, ওর মনে কি কিছু চলছে? যেদিন তুমি মানুষের কৌতূহল জাগাতে পারবে সেদিন থেকে তুমি তাদের নিয়ন্ত্রণ করতে শুরু করবে। মনোবিজ্ঞানীরা একটা খুব দামি কথা বলেন, যাকে তুমি যত বেশি হারাবার ভয় দেখাবে সে তোমাকে তত বেশি অবহেলা করবে। ধরো কেউ তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, তুমি তার পা ধরছো, কাঁদছো, এতে সে আরো বেশি দূরে যাবে। এখানে চাণক্যের নীতি ব্যবহার করো। সে যেতে চাইলে তাকে হাসি মুখে দরজা দেখিয়ে দাও, তাকে বলো, তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি, তুমি যেতে পারো। যখন তুমি তাকে আটকাবে না তখন তার ইগোতে লাগবে, সে ভাববে আমি কি এতটাই গুরুত্বহীন যে আমাকে আটকালো না। আর এটাই হলো রিভার্স সাইকোলজি। তুমি যখন নিজেকে সরিয়ে নেবে তখনই সে তোমার অভাব অনুভব করবে।
প্রাচীন গ্রিক দার্শনিকরা বলতেন বাইরের পৃথিবী তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তোমার মন তোমার নিয়ন্ত্রণে আছে। কেউ তোমাকে গালি দিল আর তুমি রেগে গেলে, তার মানে তুমি তার গোলাম হয়ে গেলে। সে চাইলেই তোমাকে রাগাতে পারছে। চাণক্য বলতেন নিজের ইন্দ্রিয়কে জয় করো, আজ থেকে ঠিক করো বাইরের কোনো মানুষ বা কোনো পরিস্থিতি তোমার মনের শান্তি নষ্ট করতে যেন না পারে। কেউ খারাপ কথা বললে ভাববে এটা তার নিচু মানসিকতা, আমার নয়। নিজেকে পাথরের মতো শক্ত করো বন্ধু, পাথরের মতো শক্ত করো। আবেগ থাকবে ভেতরে, কিন্তু বাইরে থাকবে বরফের মতো শীতলতা। তুমি কেন কষ্ট পাচ্ছ জানো? কারণ তুমি তোমার সুখের চাবিকাঠি অন্য কারো হাতে দিয়ে রেখেছো। সে হাসালে তুমি হাসো, সে কাঁদালে তুমি কাঁদো। চাণক্য নীতি বলে দুনিয়ায় নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। আজ থেকে নিজের কোম্পানি এনজয় করতে শেখো। একা সিনেমা দেখতে যাও, একা রেস্টুরেন্টে খাও, একা একা বই পড়ো। যেদিন তুমি একলা থাকতে ভয় পাবে না, সেদিন পৃথিবী তোমাকে ভয় পেতে শুরু করবে। কারণ যে মানুষ একা থাকতে পারে তাকে কেউ ভয় দেখিয়ে বা ইমোশনাল ব্ল্যাকমেল করে কাবু করতে পারে না। মানুষকে সাহায্য করো, কিন্তু নিজেকে বিলিয়ে দিও না। মনে রাখবে তুমি যদি সবার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকো, তবে তুমি সস্তা হয়ে যাবে। চাণক্য বলেছিলেন অতিরিক্ত দান করা যেমন খারাপ, অতিরিক্ত সোজা হওয়াও তেমনি ক্ষতিকর। মাঝে মাঝে না বলতে শেখো তোমার সময় খুব দামি। যে তোমার সময়ের মর্যাদা দেয় না তাকে এক সেকেন্ডেও সময় দিও না। মানুষের সাথে মিশবে ফিল্টার করে, সবার সাথে মেশা মানেই নিজের স্ট্যান্ডার্ড নামিয়ে আনা। তাই বেছে বেছে মানুষের সাথে মিশবে। সিংহ যখন শিকার করে তখন সে ডানে বামে তাকায় না। তোমার লক্ষ্য হওয়া উচিত তোমার ক্যারিয়ার, তোমার সাকসেস। চাণক্য নীতি বলে সফলতাই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ। তোমার উপর যারা আজ হাসছে, যারা তোমাকে ফেলে চলে গেছে, তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার একমাত্র উপায় হলো এমন এক উচ্চতায় পৌঁছানো যেখানে পৌঁছানো স্বপ্ন দেখার সাহসও তাদের নেই। দিনে 18 ঘন্টা খাটো, 18 ঘন্টা খাটো যদি প্রয়োজন হয়। তোমার ঘাম যখন সাফল্যের গন্ধে মাতোয়ারা হবে, তখন দেখবে ওই মানুষগুলোই লাইনে দাঁড়িয়ে তোমার সাথে হাত মেলাতে চাইবে। বন্ধু, তুমি হয়তো ভাবছো তোমার টাকা নেই, তোমার রূপ নেই, বা তোমার কেউ নেই। চাণক্য কিন্তু সাধারণ ঘরের ছেলে হয়েও মগধের সম্রাট বানিয়েছিলেন চন্দ্রগুপ্তকে। কারণ তিনি জানতেন অভাবই মানুষকে সব থেকে বেশি শিক্ষা দেয়। তোমার এই কষ্টটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। এটাকে আগুনের মতো নিজের ভেতরে জ্বালিয়ে রাখো। এই আগুন যেন তোমাকে ঘুমাতে না দেয় যতক্ষণ না তুমি লক্ষ্যে না পৌঁছাচ্ছ। অনেকে প্রেমের কষ্টে জীবন শেষ করে দেয়। বন্ধু শোনো, ভালোবাসা জীবনের একটা অংশ, পুরো জীবন নয়। চাণক্য বলেছিলেন যে বিষাক্ত গাছকে তুমি জল দিয়ে দিয়ে বড় করছো, যদি দেখা যায় সেটি তোমাকে শেষ করে দিচ্ছে, তবে সেই গাছ কেটে ফেলাই বুদ্ধিমানের কাজ। যদি কোনো সম্পর্ক তোমাকে শান্তি না দিয়ে শুধু মানসিক যন্ত্রণা দেয়, তবে সেটা থেকে বেরিয়ে আসো। মনে রাখবে এক দরজা বন্ধ হলে ঈশ্বর 10টা দরজা খুলে দেন, কিন্তু তোমাকে সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকা বন্ধ করতে হবে। বাজারে গিয়ে দেখবে সাধারণ পাথরের দাম নেই, কিন্তু হীরার দাম কোটি টাকা। কেন? কারণ হিরে পাওয়া কঠিন। নিজেকে হিরে বানাও বন্ধু। নিজের স্কিল বাড়াও, জ্ঞান অর্জন করো, শরীরচর্চা করো। নিজেকে এমন এক প্যাকেজ বানাও যে তোমাকে হারালে অপোজিট মানুষটার মনে হবে আমি জীবনের সবচেয়ে বড় সম্পদ হারিয়ে ফেলেছি। এমনভাবে নিজেকে তৈরি করো। অনেকে বলে ক্ষমা করে দাও। চাণক্য একটু আলাদা বলতেন। তিনি বলতেন ক্ষমা করো, কিন্তু তার নামটা ডায়েরিতে লিখে রাখো। কেন? কারণ তাকে আবার বিশ্বাস করা ভুল যেন তুমি না করো। তাকে আর বিশ্বাস করো না। সাপকে ক্ষমা করা যায়, কিন্তু তাকে আবার গলায় পেঁচানো বোকামি। মানুষকে দ্বিতীয় সুযোগ দিও না। একবার যে বিশ্বাসঘাতকতা করেছে সে আবার করবে, এটা সাইকোলজি। বন্ধু, অনেক কথা বললাম, হয়তো কিছু কথা তোমার হৃদয়ে তীরের মতো বিঁধেছে, কিন্তু বিশ্বাস করো, আমি চাই তুমি আজ ওই অন্ধকারের গর্ত থেকে উঠে আসো। তুমি কি জানো তুমি কে? তুমি সেই মানুষ যার ভেতরে অসীম ক্ষমতা আছে। শুধু কয়েকটা ভুল মানুষ আর ভুল পরিস্থিতির জন্য তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে। চাণক্য নীতি বা স্টোয়িক দর্শন এগুলো শুধু বইয়ের কথা নয়, এগুলো হলো বেঁচে থাকার লড়াইয়ের হাতিয়ার। আজ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমি কারোর খেলনা নই। আমি কারোর খেলনা নই। আমি আমার জীবনের রাজা কিংবা রানী। কাল থেকে দুনিয়া আমাকে নতুনভাবে চিনবে। এই ভিডিওটা শেষ করার পর মোবাইলটা রেখে একটু শান্ত হয়ে বসো। ভাবো কোন জিনিসটা তোমাকে এতদিন আটকে রেখেছিল। সেই শেকলটা আজ ছিঁড়ে ফেলো। হ্যাঁ বন্ধু, সেই শেকলটা আজ ছিঁড়ে ফেলো। আমার কথাগুলো যদি তোমার মনে একটু আশার আলো জ্বালিয়ে থাকে, যদি মনে হয় যে আজ তুমি নতুন করে বাঁচার পথ খুঁজে পেয়েছো, তবে একটা কাজ করো, কমেন্টে তোমার মনের কথা, একটা কষ্টের কথা বা তোমার আজকের সংকল্পটা লিখে যাও। আমি প্রতিটি কমেন্ট পড়বো। আর শোনো, যে তোমাকে ছেড়ে গেছে বা যে তোমাকে ঠকিয়েছে তাকে অভিশাপ দিও না, বরং তাকে মনে মনে ধন্যবাদ দাও। কারণ সে তোমাকে আজ এই ভিডিওটা দেখার সুযোগ করে দিয়েছে এবং তোমাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। ভালো থেকো বন্ধু। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়। তোমার জন্য তোমার জয় নিশ্চিত। নিজের খেয়াল রাখো বন্ধু।